অসাবধানতাবশত নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন ভোলার ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোক্তার হোসেন। 23 জুন রবিবার সন্ধ্যায় নৌ থানা পুলিশের বিশ্রাম কক্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, অসাবধানতাবশত গুলির ঘটনা বলা হলেও ওই ফাঁড়ির ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়ার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে বিদ্যুৎ বড়ুয়াকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করে হাসপাতালের গাইনি অপারেশন থিয়েটারের সংরক্ষিত কক্ষে অবস্থান নেন। ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র জানান, বিকেলে নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মোক্তার হোসেন ডিউটির উদ্দেশ্যে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত একটি গুলি বেরিয়ে পেটের বাম পাশে বিদ্ধ হয়। আমাদের এক পুলিশ সদস্য ডিউটিতে যাওয়ার জন্য জাস্ট অস্ত্রগুলি বুঝে নেওয়ার সময় অসাবধানতাবশত একটা মিসফায়ার হয়েছে বা এমন কিছু হয়েছে, তার প্রেক্ষিতে সে আহত হওয়ার প্রেক্ষিতে সে এখন চিকিৎসাধীন আছে বরিশাল শেরেবাংলা মেডিকেলে। চিকিৎসকরা বলতে পারবে তার সার্বিক সিচুয়েশন কি আছে। এটা আমরা ডিউটি করার জন্য নতুন করে অস্ত্র ইস্যু করা, অস্ত্রাগার থেকে অস্ত্র ইস্যু করা হয়, এমন এই একটা ঘটনা। এখন কারোর জন্য স্পেসিফিক কোনো অস্ত্র থাকে না, নতুন করে ইস্যু করা হয়, ডিউটি যাওয়ার জন্য সে নিয়ে যায়, এভাবেই করছে। আর প্রত্যক্ষদর্শী যেহেতু আমিও পাই নাই, তো আসলে বলা যাবে না আসলে কিভাবে গুলিটা হয়েছে। নৌ পুলিশের একজন সদস্য মাহিদ তালুকদার জানান, ভোলা থেকে 2 নৌ পুলিশ সদস্য রাঙামাটি পার্বত্য এলাকায় বিশেষ ডিউটির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তাদের জন্য এই অস্ত্র ইস্যু করা হয়। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, মোক্তার হোসেন এবং একজন কনস্টেবল ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় টেবিলের ওপর থেকে অস্ত্র নেওয়ার সময় মিসফায়ার হয়ে একটি গুলি মোক্তার হোসেনের পেটের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। ঘটনার তদন্ত হবে। একজন এএসআই এবং একজন কনস্টেবল তারা ডিউটিতে যাওয়ার সময় পিস্তল নিয়ে যেতে হয়, আর্মস নিয়ে যেতে হয়। তবে সেই এএসআইয়ের নাম হলো মোক্তার হোসেন। টেবিলের উপরে সাজানো ছিল 4টা পিস্তল, তার মধ্যে থেকে একটি সে চয়েস করে নিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আসলে তার ট্রিগারে তার হাত পড়ে যায় এবং তাতে একটা মিসফায়ার হয়। মিসফায়ার হয়ে ওই গুলিটা তার গায়ে লেগে যায়। আর লুটটা কেন হচ্ছে এটা আমাদের তদন্তের বিষয়, যে এখানে লুটটা কীভাবে ছিল আর সে কেন অসতর্কতা অবস্থায় এটা ধরল। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রেজা আলম জানান, আহত পুলিশ সদস্য এখনও শঙ্কামুক্ত নন। অনেক সময় দেখা গেল এরকম গানশট ওন আমরা উপর থেকে প্রেডিক্ট করতে পারি না, ভেতরে অনেক সময় দেখা যায় ইনজুরি হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এর জন্য এসপি মহোদয় এক্সট্রা আপনার রাখতেছে, রক্তর ব্যবস্থা করতেছে, আমরাও চেষ্টা চালাচ্ছি। ইনশাল্লাহ সবাই এখন আল্লাহ করা ছাড়া আর উপায় নেই। আর ডাক্তার অলরেডি ওটি শুরু করে দিয়েছে। গুলিবিদ্ধ পুলিশ সদস্যের বাড়ি চট্টগ্রামের মিরসরাইতে।